আমার আম্মা, আমার এক ভাই ছিল আওয়ামী লীগ করতো, আল্লাহ হেদায়েত দিয়েছে। আমার এক ভাই কি করতো? আওয়ামী লীগ করতো, আল্লাহ হেদায়েত দিয়েছে, মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এখন আমি মাঝে মাঝে সে যখন আওয়ামী লীগে ছিল ঝগড়া লাগতো আমার সাথে, বিভিন্ন তর্ক বিতর্ক লাগার পরে ভাইয়ের সাথে তর্ক বিতর্ক লাগলেই আম্মা খেপে যাইতো। আম্মা এসে বলতো, মানে খাবার সময় হয়ে গেলে আমার ছোটবেলা থেকে আবু ডাকতো। আবু, আপনাদের এলাকায় ছোটদেরকে বলে কিনা? আমি আমাদের 5 ভাইয়ের মধ্যে সবার ছোট, তো বোনদের মধ্যেও ছোট। তো বলে আম্মা দমক দিয়ে বলতো, আবু খায় দেয় কাম নাই তোমার, মানে ত্রিকোণার বাসায় বলতেছে, হ্যাঁ কাম নাই তোমরা, তাড়াতাড়ি আয়োসায় খাও। এই খেলা কি করছে, হাসিনা কি করছে, তাহলে এবার কর লাগতো না, আয়ো। আমরা 2 ভাই ঝগড়া লাগতাম, বুঝতো যে ঝগড়া লিমিট ক্রস হইলে পরে নিয়ে আবার ঝামেলা হয়। সেই লেগে আম্মা দমক দিয়ে কইতো, খায় কাম নাই, আয়োছে। এখন কয়েকদিন পর মনে করেন পানের দাম বেড়ে গেছে। পান, আম্মা বিশাল পান খায়, মানে একবারে এমন অবস্থা যে সকাল থেকে দুপুর হয়ে গেছে, ভাত খাওয়ার খবর নাই, খুঁজা খুঁজা ভাত খাওয়াইতে হয়, কিন্তু পান খাইয়া ফেলছে 8-10 বার, এমন অবস্থা আর কি। তো পানের দাম, এখন ভাইয়ে পান আনছে অল্প। বাবু, তোমার ভাইয়ে খালি পান কম আনে কেন? পানের দাম গুলি বিরাট বাড়ছে। আমি কইছি এখন এগুলো আমার ঘরে জিজ্ঞেস করিও না। যে কয়েকদিন আগে রাজনীতির কথা কইছিলাম, বলতে দিলা না, তো এটার লেগে পানের দাম বাড়ছে। বাস্তবতা, জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতির সাথে আপনার পানের দাম, মাছের দামেরও কিন্তু সম্পর্ক আছে না নাই? রাষ্ট্রের পরিস্থিতির সাথে আপনার মাছের দামেরও কি আছে? তাইলে যে জনতা সচেতন না, সে দুনিয়াবি ভাবেও শত্রু মিত্র না চেনার কারণে দুনিয়াবি ভাবেও লাঞ্ছিত হয়, দুনিয়াবি ভাবেও ক্ষতিগ্রস্ত হয়, আখিরাতেও তার ক্ষতিগ্রস্ত। তাইলে আমাদেরকে শত্রু মিত্র চিনতে হবে কি হবে না? আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করছে, ভুলে গেলে চলবে?